মূলত বাংলাদেশের তথাকথিত একটা সিনিয়র আইনজীবী সিন্ডিকেট আছে, যারা ঢাকার বাইরে বিচার প্রার্থীদের সুবিধাকে বিবেচনা করতে নারাজ। তারা সব সুবিধাকে ঢাকা কেন্দ্রিক করতে চাচ্ছে। তো আমরাও বলেছি যে শুধু আর্টিকেল 100-এর বদলে যেটা প্রস্তাব করা হচ্ছে প্রত্যেক বিভাগে করার যে প্রভিশন, এটার সাথে শুধু 100 অনুচ্ছেদ সংবিধানে 94 অনুচ্ছেদেও যেটা সুপ্রিম কোর্টের সংজ্ঞা দেয়া আছে সেই সংজ্ঞাটাও বদলাতে হবে। তা না হলে হবে যে 100-র অধীনে যদি আমরা বিভিন্ন বিভাগে বেঞ্চ বসাই, সেটা 94 অনুচ্ছেদ দিয়ে চ্যালেঞ্জ করে আবার বাতিল করে দেওয়া হবে আগের মতো। 94 অনুচ্ছেদে কি বলা আছে? 94 অনুচ্ছেদে বলা আছে সংবিধানে সুপ্রিম কোর্টের সংজ্ঞা দেয়া আছে। সুপ্রিম কোর্টের সংজ্ঞায় বলা আছে সংবিধানে যে বাংলাদেশের একটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপেলেট ডিভিশন দ্বারা গঠিত হইবে, যাহার কেন্দ্র ঢাকায় থাকিবে। এখন প্রশ্ন হচ্ছে, দুইটা ভার্টিক্যাল রিলেশনশিপের একটার সাথে আর একটা ক্ষমতার সম্পর্কে দুইটা ডিভিশন মিলে একটা সুপ্রিম কোর্ট হইতে পারে না। সুপ্রিম কোর্ট হইতে হবে শুধু অ্যাপেলেট ডিভিশনকে, একটা ডিভিশনই হচ্ছে শুধুমাত্র সুপ্রিম কোর্ট। বাকি এই সংজ্ঞাটা পরিবর্তন করে হাইকোর্টকে শুধুমাত্র বিভাগে না, আমরা প্রস্তাব করেছি আরও অনেকগুলো বাস্তবতা মাথায় নিতে হবে। জনসংখ্যা, মামলার যে আপনার জট আছে বিভিন্ন জেলা ভিত্তিক, তারপরে হচ্ছে অর্থনৈতিক বাস্তবতা আছে। বিভিন্ন জেলা দেখবেন গুরুত্বে বিভাগের থেকে গুরুত্বপূর্ণ। আপনি চিন্তা করে দেখেন, যমুনার ওই পারে বগুড়ার গুরুত্ব কিন্তু ইকোনমিক্যালি চিন্তা করলে রাজশাহী বিভাগের থেকে গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যশোর, খুলনার মধ্যেও থাকলে যশোরের অর্থনীতির গুরুত্বপূর্ণ অনেক বেশি। কক্সবাজার, চট্টগ্রামে থাকলেও তার বিভাগীয় গুরুত্ব অনেক ডিফারেন্ট। তো এই গুরুত্বপূর্ণ বিভাগ, অর্থনীতি, তারপরে মামলা জট এবং জনসংখ্যার ঘনত্ব সবকিছু মিলায়ে বিকেন্দ্রীকরণটা করতে হবে, যেন বিচার প্রার্থীর সর্বোচ্চ সুবিধা পায়। আইনজীবীদের দৌরাত্ম্য এবং ঢাকা কেন্দ্রিক শহর এবং সেবাকে কেন্দ্রীভূত করবার যে রাষ্ট্র আমরা গড়েছি, সেই রাষ্ট্র থেকে বেরিয়ে এসে সত্যিকারের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের যে রাষ্ট্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এবং 24-এর গণ অভ্যুত্থানের বৈষম্যবিহীন রাষ্ট্র করবার জন্য একটা মানদণ্ড হচ্ছে বিচার বিভাগকে আমরা কিভাবে ঢেলে সাজাই, কতটুকু আমরা গরিব, দরিদ্র, অভাবী মানুষের কাছে সেটা পৌঁছে দিতে পারি। এই প্রস্তাবনা হচ্ছে আমরা বিকেন্দ্রীকরণের আলোচনা করেছি।